নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। সামনেই দুর্গাপুজো আর তার আগেই শুরু হয়ে যাচ্ছে নবরাত্রি। অনেকেই নবরাত্রিতে একদম নিরামিষ খায়। আজকের রেসিপি বিশেষ করে তাদের জন্য। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানার বড়া বা সাবুর বড়া। একদম ইউনিক একটা রেসিপি, খুবই সহজ এবং এই ব্রত বা উপাসের দিনগুলোতে চটপটা কিছু খেতে ইচ্ছা করলে অবশ্যই এই রেসিপিটিকে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবে। আজকের রেসিপি পছন্দ হলে লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারও করে নিতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। এই রেসিপির জন্য 1 বাটি মোটা দানার সাবু নিয়েছি, হাফ চামচ গোলমরিচ নিয়েছি গোটা, 2টো সেদ্ধ করা আলু নিয়েছি। শুকনো কড়াইয়ে প্রথমেই সমস্ত সাবুটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু একটুও তেল দেব না। সাবুটা বেশ খানিকটা ভাজা হয়ে গেলে এবার গোলমরিচটাও এর মধ্যে দিয়ে দেব। দুটোই ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন গোলমরিচের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এরপর এটাকে অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে সাবু আর গোলমরিচটাকে ভালো করে পিষে নেব। পিষে নিয়ে আপনারা এটাকে চেলে নিতে পারেন, তবে আমি এটাকে চালবো না, এইভাবেই ব্যবহার করব। সেদ্ধ করা আলুটাকে গ্রেট করে নেব। এতে আলুর মধ্যে কোনো মোটা দানা থাকবে না। গ্রেট করা আলুর মধ্যে এবার গুঁড়ো করে নেওয়া গোলমরিচ আর সাবুদানাটাকে দিয়ে দেব। এর মধ্যেই দিয়েছি সামান্য একটুখানি আদা আর কাঁচা লঙ্কা বেটে। এর সঙ্গে সঙ্গেই স্বাদ মতো লবণও এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব। জলের প্রয়োজন পড়লে এর মধ্যে অল্প অল্প করে জল দেবেন। একটু জলের প্রয়োজন পড়বে, কারণ সাবু ভীষণ জল টানে। আলু আর সাবুটাকে মাখার সময় আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে নিয়েছি। এতে বড়ার ভেতর থেকে খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরোবে। আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এইবার সবটাকে ভালো করে মেখে নেওয়ার সময় এর মধ্যে অল্প অল্প করে গরম জল ব্যবহার করেছি। দেখবেন খুব ভালোভাবে এটা মাখা হয়ে যাবে এবং একদম সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এইবার ডোয়ের ওপরে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নেব। তারপর ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার মধ্যেই ডোটা অনেকটা নরম হয়ে যাবে। এরপর এখান থেকে ছোট্ট ছোট্ট বলের আকারে বানিয়ে নেব। তারপরে টিকিয়ার মতো একটা শেপ দিয়ে নেব এবং ডোনাটের মতন মাঝখানে একটু ফুটো করে দেব। এতে শেপটা একটু ইউনিক হবে। শেপটা আপনারা আপনাদের মন পছন্দও বানিয়ে নিতে পারেন। রিফাইন্ড অয়েল গরম করে নিয়ে এবার একে একে এই টিকিয়াগুলোকে বা বড়াগুলোকে দিয়ে দেব তেলে। ছাকা তেলে ভাজছি, খুব তাড়াতাড়ি দেখবেন এটা ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন। এইভাবে বানিয়ে দেখবেন এই বড়াগুলো খুব বেশি তেলও টানবে না। এগুলো বানাতেও খুব একটা বেশি সময় লাগে না। আর এই বড়াগুলোর ওপর পোর্শনটা হয় ভীষণ ক্রিস্পি আর ভেতরটা হয় ঠিক ততখানি সফট আর টেস্টি। উপাসের দিনে বা কোনো ব্রত থাকলে এই রেসিপিটিকে ট্রাই করে দেখতে পারেন। এটা মুখরোচক এবং আপনাদের ভীষণ ভালো লাগবে খেতে। আর তৈরি করতে অনেকটা সময় লাগে তাও নয়, আবার অনেক উপকরণ লাগে সেটাও নয়। নিরামিষের দিনে আমরা অনেকেই সাবুর অনেক কিছুই খাই, আর সাবু এত কমন একটি জিনিস যেটা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে।
ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।